শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর এই যে দেখো, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমিও ভালো আছি। তাই তো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করতে পেরেছি। আর এই যে দেখো, আজকে তো সকাল থেকে সেরকম কিছু কাজ দেখায়নি গো বন্ধুরা। কলতলায় যখন বাসনগুলোকে ধুয়ে নেবো ভাবলাম, তখনই ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। আর এই যে দেখো, সকাল সকাল উঠে মানে ঘরের যে আগেকার কাজগুলো ছিল ওগুলো করে নেওয়ার পরে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, কলতলায় যখন বাসন ধুচ্ছিলাম তখন জানো তো একটা হলুদ রঙের বল্লা দেখছি চলে এসেছে। তাই বল্লাটাকে আমি আগে মেরে দিলাম। জানো তো, এই হলুদ বল্লা গলায় কামড়ালে না খুবই জ্বর চলে আসে, তার জন্য আমি মেরে দিলাম বল্লাটাকে আগে। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে চলে এসেছি কলতলাতে বোতল নিয়ে। আর বোতলগুলো নিয়ে এসেছি বোতলগুলোতে জল ভরে নেবো বলে। তো দেখো, বোতলগুলোকে একটু ভালোভাবে বিরাজ দিয়ে পরিষ্কার করে নেব। কি বলতো, বোতলের মুখগুলো যদি নোংরা হয়ে থাকে না, তাহলে জল খেতে কিন্তু খুবই ঘৃণা লাগে, জানো তো। তার জন্যই আমি বোতলের মুখগুলোকে একটু পরিষ্কার করে নেব। আর বোতলের ভিতরটা তো এখন ভালো হয়ে আছে, কারণ বৃহস্পতিবারের দিনকেই পরিষ্কার করেছিলাম। এত তাড়াতাড়ি নিশ্চয়ই খারাপ হয়ে যাবে না বলো। তার জন্য আমি দেখো বোতলের মুখগুলোকে শুধু পরিষ্কার করে নিলাম। আর একে একে বোতলগুলোকে সবকে জল ভরে নেব। আর বোতলের জলগুলোকে ভরে নেব তাড়াতাড়ি। তারপরে তো আরও কাজ আছে গো বন্ধুরা, এখন তো আর সারাদিন তো কাজ পড়েই আছে। তবে তোমাদেরকে আমার ব্লগ কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। তোমরা মনে হয় আমার ব্লগটা পুরো দেখছোই না, তার জন্যই তোমরা কিছু কমেন্ট করছো না। বোতলগুলোতে জল ভরে নেওয়ার পরে চলে এসেছি বাড়িতে। বোতলগুলোকে ভালোভাবে রেখে দেবো। আর বোতলগুলোকে এক সাইড দিয়ে রাখি গো বন্ধুরা। বোতলগুলো এক সাইড দিয়ে রেখে দিলে কী হয় বলো তো, জলটা সেফটি হয়ে থেকে যায়। তার জন্য এক সাইড দিয়ে রেখে দিই। আর একটু যদি এই খাটের তলে থুয়ে দিই না, তাহলে পোকাশও নষ্ট করে দেবে। আর এই যে দেখো, চলে এসেছি এবার বিছানাটা গুটানোর জন্য। তাই বিছানাটাকে গুটিয়ে নেব। আমরা তো বাইরে শুয়ে থাকি, তাই খুব ঠান্ডা লাগে। আর এখন জানো তো বন্ধুরা, এখন আবার ঠান্ডা ঘুরে মনে হচ্ছে পড়লো, তাই ভালোই ঠান্ডা লাগছে জানো তো। সকালে তো দারুণ ঠান্ডা লাগে, সন্ধ্যাতেও ঠান্ডা লাগছে। তাই দেখো, আমরা বাইরে শুই বলে আমরা দুটো ক্যাথালি, চারজনে তো দুটো ক্যাথা নিয়ে এলি, তাই শুয়ে থাকি ওতেই ঢাকা নিয়ে। তাই ক্যাথাগুলোকে এক এক করে তুলে নেব। আমার এই ছোট্ট ছেলেটা আজকে 3 বছর পুরনো। বলে দাও হাই বন্ধুরা। হাই হাই বন্ধুরা। আমার ছেলেকে তোমরা জন্মদিনে অনেক 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 আশীর্বাদ করিও। এইমাত্র স্নান করলাম, তারপরে তো দেখো ঠাকুরকে দিয়ে নিয়েছি। এবার মুড়ি খাবো, তারপরে রান্না বসাবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটি। আর বন্ধুরা, আমিও মুড়ি খাবো, তোমরাও খেয়ে নিও। আসছি ফিরে এরপরে। তো বন্ধুরা, রান্নাটা এবার বসিয়ে দিয়েছি জানো তো। আর মুড়ি খেয়ে নিলাম, দেখলাম দেরি করে তো লাভ নেই বলো, রান্নাটা যখন করতেই হবে তখন রান্নাটা বসিয়ে দেওয়াই ভালো। তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, রান্না বসিয়ে দিয়েছি। এবার ভাতের জলটা গরম হয়ে এসেছে, তার জন্য একটু চাল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। আজকে আর সেরকম কিছু রান্না করিনি গো বন্ধুরা। আজকে করেছি শুধু আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে টক। আর যে দেখো, ভাত বেড়ে নিয়েছি, কিন্তু এখন তরকারি দিইনি, তরকারিগুলো দিয়ে নিই। ততক্ষণ তোমরা খাওয়া দাওয়া করলো, আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর এই যে দেখো, রাত্রে তো অনেক জল লাগবে, তাই ঘরে যে নতুন বোতলগুলো ভরানো ছিল সেই বোতলগুলোকেও বার করে নিয়ে চলে এসেছি। তাই তো দেখো, অনেকগুলো বোতল হয়ে গেছে। অনেকগুলো বোতলকে জল ভরে নেব। আর এই যে জলগুলোকে ভরে ভালোভাবে রেখে দেবো গা।
কারণ রাত্রেবেলায় তো তোমরা জানো ভালো করে রাত্রেবেলায় খানিক কিছু আয়োজন আছে। আয়োজন বলতে সেরকম কিছু নয় গো বন্ধুরা, এই একটু ধরো ঝোল ভাতের আয়োজন আছে। আর আমাদের তো ধরো কারা আসে যায়নি, তার জন্য আমরা এখন খাবো না পায়েস। আর পায়েস খাবো না বলেই এখন লুচিটাও করলাম না গো। তবে হ্যাঁ গো, সাওয়াইয়ের পায়েস করানো হবে। তাই দেখছো আমার ছেলেটা কেমন কাজ করতে চলে এসেছে, এই দেখো দেখছো বোতলগুলোকে। আর ওকে জলে বোতল দেখেই জলে তৃষ্ণা পেয়ে গেছে জানো তো, তাই জন্য বলছে মা জল খাবো, তাই আমি ওকে জল দিয়ে দিলাম। এই যে দেখছো জল খেয়ে নিল, ও সারাদিন খুব জল খায় জানো তো। তাই দেখছো কেমন বদমাশি করছে, যে ওর ট্রাক্টরটা নিয়ে আবারও পালিয়ে যাচ্ছে, ট্রাক্টর চালাচ্ছে দেখছো তো। খুব লক্ষ্মী ছেলে জানো, লক্ষ্মী ছেলের কোনো জ্বলন নেই, আমার ছেলে খুব ভালো ছেলে। এই যে দেখছো প্রকাশের আজকে জন্মদিন জানো তো, তাই মানে দিনমান কিছু হয়নি, রাতের বেলায় অনেক কিছুই হবে ভাবছি। তো এখন দেখা যাক কি কি হচ্ছে। আর এই যে দেখো রাত্রেবেলায় কি করছে সবাই, রাত্রেবেলায় দেখো কাটাকাটির ব্যবস্থা করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখছো মাংসের জন্য পেঁয়াজ কাটানো হচ্ছে। আর এই যে এটা আমার কাকা বসে আছে, কাকা এসেছে জন্মদিন খেতে। এই যে দেখো আমার সোনা বাবাকে দেখো কত সুন্দর লাগছে নতুন জামা পরে, এই দেখো তোমাদেরকে হাই করছে দেখছো তো। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে, গরিব বলে কেউ অবহেলা করো না গো, আমার ছেলেটাকে সবাই আশীর্বাদ করো। এই যে দেখো রাত্রেবেলা রান্না হবে তো, তাই রান্নার দিকে চলে এসেছি। আলু পোস্ত চাপানো হয়ে গেছে, আর এই যে দেখো মাংসের জন্য আলু কেটে রেখেছি। আর এই যে দেখো উনি না লজ্জাতে তোমাদের সামনে আসছিল না গো। তার আর বন্ধুরা জানো তো চার্জ নেই, আর কিছু তোমাদেরকে দেখানো হবে না। তবে এখানেই আমি বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ছেলেকে আশীর্বাদ করো।